নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর এই স্বাধীনতা দিবসের দিন আমারও মনে হলো আমি নতুন কিছু একটা করি। আজকে তাই বানিয়েছিলাম এমন একটা মিষ্টি যেটার নাম হচ্ছে তিরঙ্গা স্টাফড কাজু কাটলি। অসম্ভব ভালো লেগেছে আমার নিজেরই মিষ্টিটা, খেতেও দারুণ, সম্পূর্ণ বাদাম দিয়ে তৈরি। এভাবে যদি বাড়িতে একবার বানিয়ে ফেলতে পারেন তাহলে আর দোকান থেকে মিষ্টি কিনে খেতে ইচ্ছে করবে না। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনারা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি কাজু আলমন্ড আর আখরোট নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি খেজুর। আমি এখানে সবই 2 টেবিল স্পুন করে নিয়েছি। এটা একটা ক্রাশারের মধ্যে দিয়ে আমি বাদামগুলোকে ক্রাশ করে নেব, একদম মিহি করব না, একদম পাউডার ফর্মে এগুলো করব না। আপনারা এটা মিক্সিতেও করতে পারেন, মিক্সিতে করলে ফাস্ট মোডে করবেন, একবার চালাবেন বন্ধ করবেন, এভাবে করবেন। বাদামগুলো সব এখানে গুঁড়ো হয়ে গেছে। আর এখানে খেজুরটাকেও আমি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো গুঁড়ো দুধ আর খুব সামান্য একটু জল দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নেব, যাতে এটার একটা বাইন্ডিং তৈরি হয়। এটা দেখুন সুন্দর মতো বাইন্ডিং হচ্ছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো কাজু বাদাম। এটাকে মিক্সিং জারে দিয়ে দেব এবং ফাস্ট মোডে এটাকে গুঁড়ো করে নেব। এটা গুঁড়ো হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে এটাকে ভালো করে ছেঁকে নেব। যেই পোর্শনগুলো ভালো মতো গুঁড়ো হয়নি সেটাকে আমি আবারও গুঁড়ো করে নেব। এখানে দেখুন কিছুটা এভাবে রয়ে গেছে, এটা আমি মিক্সিং জারে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে 40 গ্রাম মতো গুঁড়ো দুধ। এটাকে একসাথেই আমি মিক্সিং জারে চালিয়ে নেব। এটা দেখুন হয়ে গেছে, এটাও ভালো করে ছেঁকে নিচ্ছি। এটা একদম ছাঁকা হয়ে গেছে আর যেইটুকুনি রয়ে গেল এটা আমি এই স্টাফিং এর মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি শিরাটা করে নেব, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো চিনি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ জল। এটাকে একদম চিনিটাকে গলা অবধি অপেক্ষা করব। আর সবসময় এই মেজারমেন্টটা খেয়াল রাখবেন, 200 গ্রাম যেহেতু আমি নিয়েছি এখানে মোটামুটি 150 গ্রাম মতো চিনি নিয়েছি। এখানে চিনিটা ভালো মতো গলে গেছে। এখানে দেখুন একটার এখনো হয়নি, একটা তার হওয়ার ঠিক আগের মুহূর্তে কিন্তু এখানে এই পাউডারটা দিতে হবে এবং ধীরে ধীরে এভাবে মেশাতে হবে। একসাথে পুরোটা পাউডার দেব না, তাহলে কিন্তু লাম্পস হয়ে যাওয়ার চান্স থাকে। আর এই সময় কিন্তু আমার গ্যাসটা একদম অফ আছে, কারণ অনেক সময় তলাটা ধরে যেতে পারে, সেই জন্য আমি গ্যাসটাকে কিন্তু একদম অফ রেখেছি। এই প্রসেসে করলে আপনাদের কখনোই কাজু কাটলি মানে খারাপ হবে না, একদম পারফেক্ট হবে। এটাকে আমি খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি, এখনো কিন্তু আমি গ্যাস জ্বালাইনি। এবার এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবং একদম লো ফ্লেমেই কিন্তু এটাকে আস্তে আস্তে এভাবে শুকিয়ে নিতে হবে। গ্যাস জ্বালানোর পর এটা কিন্তু আবারও একটু লিকুইড হয়ে যাবে। আবার এটাকে আস্তে আস্তে এভাবে শুকিয়ে নিতে হবে। এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঠিক একইভাবে এভাবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। খুব বেশি সময় লাগে না, মিনিট 5 এর মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যায়। তবে ফ্লেমটা অবশ্যই লো রাখবেন। এটা দেখুন, এটা কিন্তু প্রায় হয়ে এসছে। এখানে এটাকে দেখুন সাইডগুলো এটা সাদা সাদা হয়ে যাচ্ছে, মানে এটা কিন্তু একদম হয়ে গেছে। এটাকে হালকা একটু ঠান্ডা করে নেব এভাবে। এবার এটা আমি এই সিলিকন ম্যাটের ওপর দিয়ে দিয়েছি। এটা কিন্তু গরম আছে কিন্তু কিছুটা ঠান্ডা হয়েছে। এবার এটাকে আস্তে আস্তে এরকম সিলিকন ম্যাটটা দিয়েই এভাবে চেপে চেপে এটাকে ঠান্ডাও করে নেব। প্লাস এটা কিন্তু যত ঠান্ডা হতে থাকবে তত এটা টাইট হতে থাকবে। এটা দেখুন অনেকটাই কিন্তু হয়ে গেছে।
এইভাবে পুরোটাই কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি 3টে ভাগ করে নিয়েছি। যেই পোর্শনটা আমি ব্যবহার করব না সেটাকে ঢেকে রেখে দেব। আর এখানে একটু ছোট বড় করে নিয়েছি। গ্রিন পোর্শনটা যেটা আমি করছি সেটা একটু কম রেখেছি, হোয়াইট পোর্শনটা মিডিয়াম রেখেছি, আর অরেঞ্জ পোর্শনটা একটু বেশি রেখেছি। এবার এটাকে গ্রিন পোর্শনটাকে এভাবে আমি একটুখানি গ্রিন ফুড কালারের মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে একদম গ্রিন কালার করে নেব। এটা দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার এটার মধ্যে দিয়ে দেব আমি অরেঞ্জ কালার। এটাকেও ভালো করে মিশিয়ে কালার করে নেব। এইভাবে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা দেখুন অরেঞ্জ কালার হয়ে গেছে এটা। এবার এখানে যে স্টাফিংটা আমি রেডি করেছিলাম হাতে সামান্য একটুখানি ঘি লাগিয়ে এটাকে এরকম ছোট ছোট বলের আকারে গড়ে নেব। তবে এটা স্টাফিংটা আমার অনেকটাই বেঁচে গেছিলো, এতটা লাগেনি, যেহেতু এটা মোটে 4টে পিসে রেডি হয়েছিল। এখানে দেখুন অরেঞ্জটা একটু বড় সাইজ রেখেছি, গ্রিনটা ছোট, আর সাদাটা মিডিয়াম, আর একটা ভেতরে পুরটাকে রেডি করে নিয়েছি। এবার গ্রিন কালারটাকে নিয়ে এভাবে একটা বাটার পেপার দিয়ে এটাকে হালকা করে বেলে নেব। বাটার পেপার না দিলে কিন্তু এটাকে বেলতে একটু অসুবিধাই হবে। এটা এভাবে বেলে নিয়েছি। এর মধ্যে যেটা ভেতরে স্টাফিংটা ছিল ওটাকে আগে দিয়ে দিলাম বলটাকে। এবার এটাকে ভালো করে চারিদিক দিয়ে মুড়ে এটাকে একদম সুন্দর গোল শেপ করে নেব। এবার এখানে নিয়ে নিচ্ছি হোয়াইট পোর্শনটা। এটাকেও বাটার পেপার দিয়ে একইভাবে বেলে নেব। এটাকেও এই গ্রিন বলটাকে এবার এর মধ্যে ঢুকিয়ে এটাকে চারিদিক দিয়ে এভাবে ভালো করে আটকে এটাকে সুন্দর মতো গোল করে নেব। সেম ভাবে অরেঞ্জটাকেও বেলে নেব এবং এটাকেও একইভাবে এটার গ্রিনটার ওপরে দিয়ে ভালো করে চারিদিক দিয়ে আটকে দিয়ে এটাকে গোল করে নিতে হবে। এটা দেখুন একদম রেডি হয়ে গেছে। আরেকটাও ঠিক একইভাবে বানিয়ে নেব। প্রথমে গ্রিনটা, তারপর হোয়াইটটা, আর তারপর দিয়ে দেব অরেঞ্জটা। ব্যাস এটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এবার এর ওপর আমি দিয়ে দেব কিছুটা সিলভার লিফ। এটা দিলে দেখতে আরো সুন্দর লাগে। ব্যাস এখানে সবকটাই রেডি হয়ে গেছে। এবার এটাকে কেটে নেব। আমি মাঝখান দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পুরোটাও কেটে নিতে পারেন, তবে আমি এভাবে হাফ করে কাটছি। এটা দেখতে ভালো লাগবে। যখন সার্ভ করবেন আপনারা পুরোটাও কেটে নিতে পারেন।
কিন্তু এটা এভাবে কেটে নিলে এটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। দেখে বুঝতেই পারছেন টেক্সচারটা কিরকম হয়েছে। একদম সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ।